এই যে ভিডিওটা দেখছেন এটা আমাদের রিসেন্ট একটা হুটহাট ট্রিপের। আমরা বরবৌনার সেই দলের পাবলিক যারা কোনো প্ল্যানিং ছাড়াই হুটহাট বেরিয়ে পড়ি। আমাদের না একটা বড় ট্রিপের প্ল্যান ছিল। এবার সেটা নিয়ে আমরা দুজনে এত প্ল্যানিং করেছি যে ক্লান্ত হয়ে লাস্টে ধুর ছাই বলে সামনে যা পেয়েছি তাই নিয়েই ঘুরতে বেরিয়ে গেছি। ব্যাস, কোনো প্ল্যানিং নেই, কোনো নতুন জামা কাপড় নেই, সেই ধাতের টি শার্ট একটা জিন্স নিয়েই বেরিয়ে পড়লাম। ঘুরতে যাওয়ার আগের দিন রাতে রেড বাস থেকে রায়পুর ক্রুজার বুক করলাম আমরা। পরের দিন সকাল 7টায় ছিল বাসের টাইম, সেটা ধর্মতলা থেকে ছিল। আমাদের বাড়ি খুব কাছেই, ধর্মতলা থেকে খুব বেশি দূরে নয়, মানে সল্টলেকের ওখানেই, কিন্তু ধর্মতলা থেকে অত বেশি দূরে নয়। তবুও আমাদের ক্যাব বুক করতে হলো, কারণ সেদিন ভোর 4টের সময় আউট অফ নো ওয়্যার মনে হয় পরিবেশ বা প্রকৃতি বুঝতে পেরেছিল যে আমরা ঘুরতে যাব, সেই জন্য আউট অফ নো ওয়্যার প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আমরা তো প্রথমে ভাবলাম যে বুক ক্যান্সেলই করতে হবে, কারণ আমাদের গন্তব্য ছিল মন্দারমণি, আর ওখানে ঝড় বৃষ্টি হলে তো খুব সমস্যা যাওয়াটা। সেই জন্য ভাবলাম হয়তো ক্যান্সেল করতে হবে, কিন্তু শেষমেশ ক্যাব বুক করে চলেই এলাম বৃষ্টির মধ্যেই। কিন্তু ভাগ্যবশত ধর্মতলায় নামার আগেই দেখছি বৃষ্টিটা থেমে গেছে, আর আমরা সকালবেলা 7টার সময় উঠে পড়লাম ধর্মতলা থেকে বাসে। আচ্ছা, একটা কথা না বললেই নয়, বাসে জার্নি করার খুব বেশি এক্সপিরিয়েন্স আমার নেই। মানে ওই লোকাল বাস ছাড়া দূরে যাওয়ার আমি ট্রেনটাই বেশি প্রেফার করি। কিন্তু রায়পুর ক্রুজার এত ভালো একটা জার্নি দিয়েছে আমাদেরকে, যে আমার এখন একটু কনফিডেন্স বেড়েছে যে না, দূরের কোনো জায়গায় যেতে গেলে আমি বাসেও যেতে পারি। দ্য হোল জার্নি ওয়াজ সো লাক্সারিয়াস অ্যান্ড সো রিল্যাক্সিং। মানে এত দূরের জার্নি তবুও আমার এক ফোঁটা ক্লান্তি লাগেনি। এই রাস্তাটা কি সুন্দর না! আর বাসটা না যথেষ্ট উঁচু, মানে শ্যামলী, আই শুডন্ট টেক নেমস, কিন্তু শ্যামলী ওই আদার বাসগুলোর থেকে অনেকটা উঁচু, সেই জন্যই হয়তো একেবারেই বুঝতে পারছিলাম না যে বাসে জার্নি করছি। ভীষণ রিল্যাক্সিং ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। শুধু আমার কেন, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। জার্নি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই, মানে 1-2 ঘন্টা পরেই একটা ধাবাতে আমাদেরকে দাঁড় করিয়েছিল ব্রেকফাস্টের জন্য, যেহেতু অনেক সকালের বাস ছিল। এই ধাবাটা হচ্ছে আজাদ হিন্দ ধাবা। জায়গাটা আমি অতটা ভালো করে বলতে পারবো না, সৌভিক বলেছিল কিন্তু আমি ভুলে গেছি জায়গাটার নাম। ভালো। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম একটা আলুর পরোটা, কফি, আর হচ্ছে ইডলি। এত টেস্টি খাবার ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল এই জায়গাটা। ব্রেকফাস্ট শেষ করে আবার একটা লম্বা জার্নি, আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। মানে মাঝে একটু থেমেছিল, কিন্তু রাস্তায় আমরা অনেক বৃষ্টি পেয়েছি, সারা রাস্তাটাই বলতে গেলে বৃষ্টির মধ্যেই গেছি। আমি তো ভেবেছিলাম যে গিয়ে হয়তো ঘরের মধ্যেই থাকতে হবে, কারণ বৃষ্টিতে বেরোতে পারবো না, কিন্তু রাস্তা শেষ হওয়ার আগে বৃষ্টিটাও কমে গেছিল। আসার আগের দিন রাত্রেবেলায় বাসের সাথে সাথে হোটেলটাও বুক করেছিলাম। হোটেলটার নাম দ্য পার্থ কিং, মন্দারমণি একদম সমুদ্রের পাশে, খুবই সুন্দর দেখতে। আর বিশেষ করে সুইমিং পুলটা খুব সুন্দর, একদম গিটার শেপের। এইটা হচ্ছে আমাদের বেডরুম। হোটেলের ঘরগুলো খুব সুন্দর ছিল, সব থেকে ভালো ছিল যে অনেকটা স্পেস ছিল ঘরের ভেতরে। আর সব থেকে অ্যাট্রাকটিভ ব্যাপার আমার লেগেছে, এটা সমুদ্রের খুব ধারে, মানে এর সুইমিং পুলটা যেখানে শেষ হয়েছে তার দুপা হেঁটেই সমুদ্র। আমরা 2 নাইটস স্টে করেছিলাম ওখানে। আমার তো একেবারে ইচ্ছে ছিল না দীঘার ওই জঞ্জালের মধ্যে যাওয়ার, আমি এখানেই থাকতে চেয়েছিলাম, পায়ে হাঁটতে চেয়েছিলাম, এইটুকুই আমার ভালো লাগে। কিন্তু সৌভিকের খুব ইচ্ছে ছিল যে একটু বেরোবো, সেই জন্যে আমরা একটা অটো বুক করে নিয়েছিল, কারণ আমাদের অফিসের একজন কলিগ বলেছিল যে এই রোডটা, তাজপুরের যে রাস্তাটা হয়েছে সেটা নাকি খুবই সুন্দর এই জার্নিটা। তো আমরা সেই জন্যে ওই রাস্তাটা শুধু ঘোরার জন্যে একটা অটো বুক করে নিয়েছিলাম। তো রাস্তাটা অনেকটা দূর, মানে কত কিলোমিটার আমার ঠিক জানা নেই, ভুলভাল বলবো না। তবে এত সুন্দর সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, পুরোটাই পাকা রাস্তা, আর অটোতে জার্নি করে আমার অসাধারণ লেগেছিল। আমরা একটু তাজপুরের এই বিচটাতে দাঁড়িয়েও ছিলাম, এখানে একটু বসেও ছিলাম, এত সুন্দর, মানে মন্দারমণি থেকেও এই ঘাটটা সুন্দর বাঁধানো। ব্যাস, এরপর আর কি, অনেক ভালো ভালো খাবার খাওয়া,
অনেক ভালোভাবে ঘোরা এবং অনেক ভালো ভালো স্মৃতি মনে নিয়ে আমাদের এই জার্নিটা শেষ হলো। সত্যি কথা বলতে কি, মন্দারমণিতে কোনো প্ল্যান ছাড়া এই ২ দিন যে কত ভালোভাবে কেটেছে তা বোঝাতে পারবো না বলে। মাঝে মাঝে হয়তো এরকমই হয়, কোনো প্ল্যানিং ছাড়া ঘুরতে যাওয়াটা হঠাৎ করে অনেক বেশি ভালো লাগার মুহূর্ত তৈরি করে ফেলে, তাই না?